বাংলাদেশের রাজনীতির নামে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত এবং একটা রীতিমতো একটা সন্ত্রাসী ব্যবস্থাকে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা সেই লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে আমার কিছু বক্তব্য। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। যত দেশ developed or unnato, all are educated. The most advanced countries of this world, that top of the top on education. কিন্তু বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে দূষিত এবং রীতিমতো ক্যান্সারিয়াস একটা ব্যবস্থা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ ছাত্র আগামী দিনের ভবিষ্যৎকে জিম্মি করে রাখা হয়েছে। যেই ব্যবস্থা তার নাম হচ্ছে সকল ছাত্র রাজনীতি। আমি প্রথম থেকে শুরু থেকে প্রতিটা মুহূর্তে ছাত্র রাজনীতির গুড় বিরোধী। Why? Because I know it is a dysfunctional and it is one kind of, আমি যদি বলি এক ধরনের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা বা রাজনীতিবিদদের ওই ধরনের ঔপনিবেশিক চাল যা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মানুষের গরিব সাধারণ মানুষের আপনার ছেলে মেয়েদেরকে জিম্মি করে রাখার একটা প্রক্রিয়া, দুর্দশাগ্রস্ত দুর্নীতিগ্রস্ত অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের এই ব্যবস্থাটা। আমি এর গুড় বিরোধী। আমি ছাত্র রাজনীতিকে মনে করি ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। এবং আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমাকে যে আমি 2018 অর্থাৎ 18 সালের নির্বাচনের পরেই আমি 2017 আমি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার এক প্রথম দাবিদার এবং ঘোষণাকারী। এবং এই ভিডিওটা এখনো আছে, আমি আজকে খুঁজছিলাম লং এগো। যিনি পোস্ট করেছিলেন কিছুদিন আগে ছাত্র রাজনীতি বিষয়ে একটা পোস্ট করেছিলেন একজন পুলিশ অফিসার নিউ ইয়র্কের, আমি সারোয়ার ভাই, উনি পোস্ট করেছিলেন। উনি নিজেও পাচ্ছেন না, নাহলে আমি এখন দেখাতাম। আমি লাইভে বলেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ করা হোক। এটা নুরুকে আক্রমণের পরেই এই লাইভটা আমি করেছিলাম আমার এই আপনার এমরামান মাসুমে, সেটা আছে লেডিস এন্ড জেন্টলম্যান। তো আজকে আমি বলতে চাই যে ছাত্র রাজনীতি বাংলাদেশে আপনি দেখেন এই যে ক্লিপটা, আমি দুটো দেশের আপনার আমেরিকা এবং ব্রিটেনের পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা এবং উন্নত দুই রাষ্ট্রের ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমরা এগুলা কখনোই দেখি নাই। পৃথিবীর কোনো দেশে ছাত্র রাজনীতি নামের এই ছাত্র সংসদ আছে, এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নেই। একটা দেশের শিক্ষা প্রতি আমেরিকাতে এই যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে আপনার দেশীয় অস্ত্র নিয়ে, আপনার এই নিয়ে, যদি এটা আমেরিকাতে হতো এমন কোনো বাহিনী নাই যারা গড়ে বসে থাকতো, তারা ক্যাম্পাসে আসতো না। কিন্তু দেখেন ক্যাম্পাসে ঢুকে সন্ত্রাসের মতো আচরণ করছে এবং ছাত্রদের প্রতি তার আক্রমণ করতেছে। এটা কোন ধরনের বিশ্বে আমরা বসবাস করি আমি জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামদারির এই সন্ত্রাসী কার্যক্রম কেন? আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, it is high time to think about that, about student politics. ছাত্রলীগ যা করেছে 50 বছর শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে শুধু ছাত্র লীগের সন্ত্রাসী কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, গণরুমের টর্চার, হল দখল। আমি বলেছিলাম এর আগেও কয়েকবার বলেছি যে আপনি কল্পনা করেন যে এটার পয়সা খেয়ে দেয় সাধারণ মানুষদের একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালনার বা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা হল দখল করে সিট বাণিজ্য করে। এটাকে আপনার বাবার সম্পদ কিনা এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনার বাবার না আপনার নেতার না আপনার নেত্রীর সম্পদ? এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে এটা জানতে চাই। দ্যাটস আ কোয়েশ্চন। ওয়াই? আর এই ছাত্ররাজনীতি কেন থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? এই ভ্রান্ত ধারণা পৃথিবীর কোথাও নেই। কেন বাংলাদেশে থাকতে হবে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না। এই সন্ত্রাসীরা দেখেন কি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে কি ধরনের জঘন্যতম অনাচার অত্যাচার। এটা পৃথিবীর কোন দেশে আছে আমাকে আপনি বলেন। এই দেশের রাজনীতি রাখিয়েছে রাজনীতিবিদরা ছাত্র রাজনীতি। আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার আপনি একটা
ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে ধরা সন্ত্রাস নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার। আমি বলছি আপনাদেরকে ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে, সেটা আমরা করব এবং আমরা জানিয়ে দেবো। দ্যাটস দ্য বটম লাইন। এগুলো চলতে পারে না, এগুলা ইট ইজ আনএক্সেপ্টেবল। আমি বললাম পৃথিবীর কোথাও নেই। আর যদি আমেরিকাতে থাকতো, যুক্তরাজ্যে থাকতো, আমি বলতাম এটা পৃথিবীর উন্নত ব্যবস্থা, সো উই গেট টু গেট দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার। এই সুযোগে ছাত্ররাজনীতি বন্ধ করা, আমি তো বলছি আপনারা সবাই আওয়াজ তুলুন। প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই ছাত্র রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাসগুলোতে। অনতিবিলম্বে এটা বন্ধ করা দরকার আমি মনে করি। পৃথিবীর কোনো উন্নত দেশে নাই। হার্ভার্ডে আছে, MIT-তে আছে, প্রিন্সটনে আছে, অক্সফোর্ডে আছে, কেমব্রিজে আছে, ইয়েলে আছে, বারাকিলিতে আছে, কোথায় আছে দেখান আপনি, কোথায় আছে? পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে? সরবনে আছে, সিডনি ইউনিভার্সিটিতে আছে, অকল্যান্ড ইউনিভার্সিটিতে আছে। Where? If not, if it's non-existent almost everywhere, why we have to have it? একটা দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দূষিত, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা অপরাজনীতি চালু করার কারণে। আর এই বাই প্রোডাক্ট সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ ক্যান ডু দ্যাট, ডু ইট। 90% বাংলাদেশের পিপুল আপনার সাথে ডাইরেক্টলি আছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বিতরণ করা হয়েছে। যে সংগঠন এই সন্ত্রাস নির্ভর করবে, এরা ক্যাম্পাসে ঢোকার ক্ষমতা রাখে না। বন্ধ করে দিন অনতিবিলম্বে। পৃথিবীর কোন দেশে এই জঘন্যতম ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে, মিছিল দিচ্ছে আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ ছাড়ি নাই কাব্যে, অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে। এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানতে চাই, মানে আপনাদের রাজনীতিবিদদের কাছে। প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে, এবং এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই। আমি ক্রসফায়ারকে সমর্থন করি না, তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয়, আমার সাপোর্ট থাকবে। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি। এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয়, আমি এম রহমান মাসুম রাজি আছি। আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে, কখন করতে হবে, আমি যাব, আমি বলবো। এটা মনে রাখবেন, এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, আপনার কো ওয়ার্কারের সন্তান, আপনার নিকটবর্তী প্রতিবেশীর সন্তান, এরা যাবে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে, এটা এখন সময়ের দাবি। মিনিমাম রিফর্ম করতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। ইন্টারমিডিয়েট অনতিবিলম্বে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি করে দেন। We have the support. We got your back. You know, you got our backing. Do it right now. এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, এটা থাকতে পারে না। এটা ডিসফাংশনাল, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এটা এর জন্য এটা করা হয়ে থাকে। এটার কোনো কার্যক্রম নাই, এটার কোনো বেনিফিট নাই। আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে। বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক cancerous ব্যবস্থাকে অনতিবিলম্বে kick on their ass. Kick them out of the campuses. They should not be in the campus. Can you imagine this? Take a look at this clip, ladies and gentlemen. What happened over there? Take a look at this. এই দেখেন তার অবস্থাটা দেখেন। একটা ক্যাম্পাসে গেছে, অস্ত্র নিয়ে গেছে। তার বাপের, তার কোন বাপ তাকে এই ক্ষমতা বা অধিকার দিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গিয়ে এমন অবস্থায় দাঁড়ানো? বর্তমানে বিপ্লবের পরে এটা ইম্পসিবল, এটা আনএক্সেপ্টেবল। একে অনতিবিলম্বে ধরে এদেরকে আমরা জাতির সামনে এবং জনগণের সামনে এদেরকে দেওয়া হোক, আমি দাবি জানাচ্ছি আজকে। এবং বাংলাদেশের মানুষ যারা আছেন মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময় যদি রিফর্ম করতে না পারেন, প্রত্যেকটা গুণে ধরা সন্ত্রাস নির্ভর ব্যর্থ ব্যবস্থাকে লাথি মেরে ফিক্স করে দিতে হবে আপনাদেরকে। দ্যাটস দ্য বটম লাইন। এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেইলির কাছ থেকে শিখবেন, ইমপ্লিমেন্ট করবেন বাংলাদেশে। খেলা ফাইনাল, কোনো ধরনের সমস্যা হবে না এখানে। এটা যদি করতে ব্যর্থ হন, আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ অন্ধকারে। এটা সন্ত্রাসী কার্যক্রম। ছাত্র রাজনীতি সন্ত্রাসের রাজনীতি। ছাত্র রাজনীতির মূল ভিত্তি হলো সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইফটিজিং, বদমাশি, ইত্রামি। এটা বন্ধ করা হোক। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং ন্যাশনাল সিকিউরিটির প্রতি হুমকি। এটা বন্ধ করা হোক অনতিবিলম্বে। আমি সবাইকে আবেদন জানাচ্ছি, আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে পড়াশোনা, এই উন্নত বিশ্বে পড়াশোনা করলাম,
ছাত্র সংসদে আমরা ছিলাম, কই আমরা তো দেখলাম না এই ধরনের কোন রাজনীতি। রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কনজারভেটিভ ও লেবার গভর্নমেন্টের মানে আপনার এই থাগসরা ক্যাম্পাসে অস্ত্র নিয়ে আসে। বললাম না, এইভাবে যদি যুক্তরাষ্ট্রের কোনো ক্যাম্পাসে কেউ নিয়ে আসতো, এই স্টেটের যে স্টেটে আসবে কোনো পুলিশ বাহিনী থাকতো না, FBI থাকতো না, সবাই ক্যাম্পাসে এসে জড়ো হতো। আপনার আওয়াজ তুলুন, এই সন্ত্রাসী, এই ব্যর্থ, অপদার্থ, গুণে ধরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাতিয়ার ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক। দায়িত্বহীন ভাষা আজকে আপনাদের সামনে বলতে চাই। আমি 17 সালে বলেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন। I was the first person, I strongly believe that, nothing guaranteed, but I strongly believe that. I said I was the first person who raised this issue that ছাত্রলীগ is a terrorist organization, এবং নিষিদ্ধের আবেদন জানিয়েছিলাম আমি 2017-এ। আজকে আমি আবার বলছি, আমি কোনো দলের নাম নিতে চাই না, তবে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি টোটালি নিষিদ্ধ করে দেওয়া হোক কোন প্রতিষ্ঠানে, এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ছাত্র রাজনীতির নাম দিয়ে কোনো নেতাকে যেটা ক্যাম্পাসে না দেখা হয় এটা নিশ্চিত করা হোক। কারণ এরা 53 বছর ধরে এই গুণে ধরা ব্যর্থ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করে রেখেছেন, এটা বন্ধ করা হোক। এরা সন্ত্রাস, এরা নৈরাজ্যকার সৃষ্টিকারী, এরা শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংসকারী, এরা আমাদের শত্রু, এরা আপনাদের শত্রু, এরা আপনাদের ভাই বোনদের শত্রু, এরা আপনাদের সন্তানদের শত্রু। এদেরকে বিতরণ করুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ক্যাম্পাস থেকে, আর নয় স্যাক্রিফাইস। নো মোর আপনার এই কোন ধরনের, আমি যদি বলি কোনো আর কোন ধরনের আপনার এই সিম্প্যাথি দেখানোর দরকার নেই এদের প্রতি। ক্যান ইউ ইমাজিন দিস, যে কি ধরনের অস্ত্র নিয়ে আসছে এই চাঁদাবাজ এবং ইয়াবাখুর গুলা, কোন দলের আমি জানি না, তবে আমি এটা বলতে চাই যে দলেরই হোক না কেন, আপনার ছাত্র রাজনীতি করার অধিকার, এটা পৃথিবীর ভ্রান্ত একটা ধারণা, এটা মূর্খদের ধারণা, এটা মূর্খদের ধারণা যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে, এটা মূর্খদের ধারণা, এটা একটা মূর্খতা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে আমি জানি, আমি মনে করি। যদি করা হয়েছিল হয়তো বা সৎভাবে, সৎ উদ্দেশ্যে নিয়ে, কিন্তু এটা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা জায়গাতে। That's the bottom line, ladies and gentlemen. এটা আপনারা আওয়াজ তুলুন এখন। This is the high time to block or abolish student politics. That's the bottom line. You know, ban them from the campuses. They don't deserve to be. Terrorists should not be allowed in our campuses, ladies and gentlemen. That's the bottom line. এই হচ্ছে আমার এখন পর্যন্ত আমার বক্তব্য। কে খুশি হলেন, কে বেজার হলেন, আমার দেখার বিষয় না। ছাত্র রাজনীতি যারা করেন দলীয়, বিএনপি করেন, আওয়ামী লীগ তো নাই, জামায়াত করবেন, কিন্তু ছাত্র রাজনীতি দিয়ে আমার ক্লাস চলছে, গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির ক্লাস, ফিজিক্সের ক্লাস, এই কর্নারে বসে আপনি মিছিল দিচ্ছেন আপনার নেতার নামে। হু আর ইউ, হাউ ডেয়ার ইউ, ইউ ডিস্টার্বিং আওয়ার এডুকেশনাল আপনার এই লেসনস, ডিস্টার্বিং লেসনস, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ হ্যাভ নো রাইট। দ্যাটস দ্য বটম লাইন। আপনারা যখন তখন এসে মিছিল দেন, আপনার নেতা বা নেত্রী, হু কেয়ারস? বালসাল নিয়ে তো আমাদের পড়ে থাকার সময় নাই। It's 2025. We have to move forward with something much better. That's the bottom line, ladies and gentlemen. আমি দায়িত্বহীন ভাষায় এর প্রতিবাদ করে গেলাম আজকে। আমি এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির রিফর্মস না, আমি ব্যান চাই এখন এই মুহূর্তে। তবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ করা হোক। এটা পৃথিবীর ভ্রান্ত ধারণা, মূর্খদের ধারণা, সন্ত্রাসীদের ধারণা, এটা আর থাকতে পারে না। That's the bottom line. এটা কি ধরনের, মানে কেন থাকবে ছাত্র রাজনীতি? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এটা কাজ কি? What do they do? দেশে আইন আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তাদের কাজ কি? তারা কি করে? মিছিল দেওয়া আর হাত ধরে দেখানো, লোক দেখানো, ও আমি অমুক দলের নেতা, অমুক সংগঠনের অমুক, নাও, দ্যাটস ইট। এবং এই যে শাখা প্রশাখা একটা দলের, এত শাখা প্রশাখা, তাঁতি লীগ, আতি লীগ, মেতর লীগ, সাতির লীগ, ফেতর লীগ, একদম আমি যদি বলি দর্শক লীগও আছে, সব লীগ তাদের মধ্যে আছে, প্রেগনেন্ট লীগও আছে, গর্ভবতী লীগও আছে। এগুলা বন্ধ হওয়া দরকার। এগুলা বিষাক্ত রাজনীতি, ব্যর্থ রাজনীতি, ভঙ্গু করে একটা জাতিকে দেওয়ার অপচেষ্টা, এটা বন্ধ করা হোক। এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা চাঁদাবাদ, এরা ইফতিজার, বন্ধ করা হোক অনতিবিলম্বে। আমি বলে এনাফ ইজ এনাফ। 53 বছর ধরে আমরা এদেরকে সহ্য করতেছি, এটা এখন নির্দ্বিধায় বন্ধ করা হোক। যেহেতু তারা এই কাজটা করবেই, তাদেরকে ফেরাতে পারবেন না আপনারা। আর যদি বুঝতাম তারা ছাত্র রাজনীতি করে ক্যাম্পাসে, শিক্ষার পরিবেশ কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় না, বরং শিক্ষার পরিবেশ তাদের দ্বারা উন্নত হয়, প্রটেক্টেড থাকে তারা, তা তো না। আপনি হল দখল করেন, আপনার দলের নেতাকর্মীকে দিবেন, আপনি অমুক দলের নেতাকর্মীকে নিয়ে হল দখল করে বসে আছেন, সিট নিয়ে বসে আছেন, এটা কি আপনার বাপের সিট? এটা আপনার বাপের সিট? আপনার নেতার সিট, নেত্রীর সিট? কার সিট? এটা আমাদের সম্পদ, আমরা দেখাশোনা করবো। আপনারা কে ভাই?
তো এগুলা বন্ধ হওয়া দরকার, এখন হচ্ছে সময়। সেকেন্ড যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আপনার, আমি এর চেয়ে বেশি বলতে চাই না, কারণ এর চেয়ে বেশি বললে আরো খারাপ কিছু বলে ফেলতে পারি আমি এখন পর্যন্ত বন্ধ থাকতে চাই ওই অবস্থায়, একটু উত্তেজিত হয়ে কথা বলার বাইরে, কেননা ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এটা পৃথিবীর কোথাও নেই, তা আমাদের থাকবে কেন? যুক্তরাষ্ট্রে নাই, যুক্তরাজ্যে নাই, যে জিনিস যুক্তরাষ্ট্রে নাই, যুক্তরাজ্যে নাই, এই জিনিস পৃথিবীর কোথাও চলতে পারে না। এরাই উন্নত। ইয়েস, আপনি মানেন আর না মানেন, এডুকেশন দেন নাম্বার ওয়ান। Who are the best universities? Which are best universities on this planet? It starts from who? What? Harvard, MIT, Princeton, Yale, Cambridge, Oxford. দেখান আপনি, আর কি আছে? দেখান না, আমাকে দেখান বারেকেলি, আর কি আছে দেখান। আর পৃথিবীর কেউ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 3000-এর ভিতরে নাই, 3000-এর ভিতরে নাই। আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলা বাংলাদেশে আপনার এই পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তার চেয়ে তার কাছে আছে, আমাদের নাই। এই ব্যর্থ ব্যবস্থা আপনি কেন রাখবেন? তিতুমির কলেজ আছে, হ্যাঁ তিতুমির কলেজ সম্ভবত নাম্বার 1-এ উঠে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1, বুয়েট নাকি নাম্বার 2 হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। আমাদের শুনলাম মানে পৃথিবীতে উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং কোনোদিনই হবে না। টিএসসিতে যাওয়ার পরে কপতি মেয়ার ছেলেদের গোসামাজা দেখলে যদি র্যাঙ্কিং দিতে চায় কেউ 5000-এর ভিতরে, তাও দিবে না, বলবে এটা ন্যাস্টি একটা পরিবেশ, এখানে নোংরা পরিবেশ, এক ধরনের লিগাল পতিতাবৃত্তি হচ্ছে এখানে। দ্যাটস ইট। এটা পৃথিবীর কোথাও নাই ভাই। অনেক ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছি, কালকে একটা আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো আমি আপনাদেরকে। কোথাও এগুলো হয় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কোথাও হয় না এগুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি টিএসসিতে যান, মনে হচ্ছে তারা ওরাল সেক্স করতে আসছে এখানে, পড়ালেখা না, জাস্ট অল অ্যাবাউট ওরাল সেক্স। ক্যান ইউ বিলিভ দ্যাট? একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, এই দেশের টিএসসিতে গেলে এটা নাকি আধুনিকতা। এখন বুকাইলির মতো এসে খালি যদি সিলেটের রাতারগুল থেকে জালিবেত নিয়ে এসে, বুঝলেন তো বাকিটা, আর কিছু বললাম না, রাইট? সিস্টেম করে দিত এই কপত কত পাখি চুমাচুমি, এখানে তোমার চুমাচুমি করতে হোটেলে যাও, বাসাতে যাও, গেট ম্যারিড, ডু ইট, নট আ প্রবলেম, উডন্ট মাইন্ড, ইটস ইউর লাইফ। বাট এখানে মানুষের সামনে বাবা যাচ্ছে, মা যাচ্ছে, দাদা যাচ্ছে, দাদি যাচ্ছে, পরিবারের মানুষকে নিয়ে যাচ্ছে, এই নোংরামিগুলো এগুলো কেন? এগুলো দেখে আমার ঘৃণা লাগছে, মানে এই পরিবেশটা দেখার পরে। এটা নাকি অক্সফোর্ড, প্রাচ্যর অক্সফোর্ড। এটা হচ্ছে বদমাইশ, ইপটিজার আর হোটেল কর্মীদের, ওই যে যারা হোটেলে যায়, এদের 50% আঁকড়া এবং অবস্থান হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বাংলাদেশে। আমি দেড় ভাষায় বলছি, এগুলা সত্য কথা বলছি। নোংরা পরিবেশ, এখানে কোনো ভালো মানুষের সন্তান পড়ালেখা করার কোনো সুযোগ পাবে না, যে অবস্থা এখানে এগুলাতে চলছে বর্তমানে। এটা নাকি টিএসসি নাকি মানে প্রেমের বাগান। আরে বেটা, প্রেম করবে কর, বললাম না, সার্টিফাইড প্লেস ফর ওরাল সেক্স। আর কিছু করতে পারে না, বাকি যা আছে সব করে ফেলে এখানে বসে। এর চেয়ে নোংরামি পৃথিবীর কোথাও পাবেন না আপনি। যদি একটা ক্যাম্পাস দেখাতে পারেন আপনাকে এই ধরনের নোংরামি সহ্য করা হয় বা মানে অ্যালাউড হয়, আমি আর কোনদিন মুখ দেখাবো না আপনাদের সামনে। পৃথিবীতে কোন দেশ আছে আমেরিকার চেয়ে ফ্রি কান্ট্রি আর আছে? এগুলো করতে পারবেন না, এগুলা করতে পারবেন না আপনি ক্যাম্পাসে। অন্য স্টুডেন্টরা পড়ালেখা করতেছে লাইব্রেরিতে গিয়ে, ইউ ক্যান নট ডু দ্যাট, ইটস নট অ্যালাউড। আমি যারা পড়ালেখা করেছেন আপনাদের আত্মীয় স্বজন জিজ্ঞেস করেন, তাদেরকে বলেন, কেউ বলুক আমাকে যে ভাই আমরা এটা করেছি, এটা অ্যালাউড আছে। গিভ মি আ সিঙ্গল এক্সাম্পল, one single example from anyone, from any universities in the United States or from the United Kingdom. You can do that, they do it, maybe somewhere else. But at a campus, you cannot do oral sex on a campus. It's prohibited. It's inappropriate behavior. তারা এটা করে, এটা হতে পারে না, it is unacceptable. এটা ওই নোংরা মূর্খ দেশের কাজকর্ম, কোনো উন্নত দেশে এগুলো নেই। এটা আমি অনেক দেশের, আমি বললাম তো ব্রিটেনের অনেক ইউনিভার্সিটিতে গেছি, পড়ালেখার পাশাপাশি দেখেছি। অক্সফোর্ড ক্যাম্পাস আমি পরিদর্শন করেছি, এখানে আমি হারবার্ডে এখনো যেতে পারি নাই, এটা সত্য, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। বাট প্রিটি সুন, বাট এমআইটিতে গেছি, আমি ইয়েলেতে গেছি, ইয়েল ইউনিভার্সিটিতে গেছি, আমি প্রিন্সটনে তো প্রায় সময় যাই, আমি প্রিন্সটনে আপনারা জানেন। আর বাকি যে লোকাল ইউনিভার্সিটি আছে এগুলো তো সবসময় যাওয়া হয়, সত্য কথা বলতে গেলে, যে কোনো কারণে আড্ডা দিতে গেলেও বা একটা ঘুরতে গেলেও আমরা যাই। সুতরাং বাংলাদেশের এগুলা কেন হবে? এটা হচ্ছে বাস্তবতা। এবং আমি বলছি স্টুডেন্ট পলিটিক্স যদি এভাবে চলতে থাকে বা বিএনপি যদি এভাবে চলতে থাকে, তাহলে যারা যে কাজ করবেন তারা সেই কি নেবেন, আপনার কি বলে এটাকে, এই consequence মানে ফেস করবেন। That's the bottom line. It's a 2025. You cannot do this kind of stuff. আমি আবার বলছি, পৃথিবীর কোন দেশে ছাত্র আজ যেতে নাই, তাহলে আমাদের দেশ থাকবে কেন ভাই? আমাকে বলেন। ধরেন আমার কথা আপনি you dislike me, the way I talked, right? I understand. But tell me, যদি পৃথিবীর কোন দেশে নাই, বাংলাদেশে থাকবে কেন? Why? What is the logic for the student politics?
give me some logic so that I can change my mind. আমি আমার অবস্থান পরিবর্তন করতে পারবো বা করবো আমি, right? Give me. Why we have to have অস্ত্রের মহড়া কেন ক্যাম্পাসে থাকবে? Tell me guys, educate me please. এটা পৃথিবীর কোথাও নাই, এটা এখানে থাকবে কেন? এগুলো বন্ধ হওয়া দরকার। এবং আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি বলবো, আমার যদি ওনার সাথে দেখা হয় কখনো, আমি ওনাকে প্রথম যে কয়েকটা কাজ বলবো প্রবাসীদেরকে নিয়ে, আর বাকিটা হচ্ছে আপনার স্টুডেন্ট পলিটিক্স, এটা বন্ধ করতে হবে। আর এই যে এত শাখা আছে না রাজনৈতিক দলগুলার, আতি লীগ, মেতি লীগ, তাঁতি লীগ, গর্ভবতী লীগ, না শিশু লীগ, না এগুলো থাকতে পারবে না। এগুলো পৃথিবীর কোথাও নাই। যদি কোথাও না হয় তাহলে আপনার এখানে থাকবে কেন? আপনি কি মানে কোথায়, আপনি কে? আপনি কি বাংলাদেশ কি কোনো দেশের জন্য মানে মানে কি মানে মানে রোল মডেল? নাও, রোল মডেল ছিল শেখ হাসিনা, উন্নয়নের রোল মডেল ছিল। সে বর্তমানে উন্নয়ন করতেছে ভারতকে গিয়া, সেখানে নিজের উন্নতি করতেছে, এখন সবাইকে জেলে দিয়া আর মানে পালিয়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে তার উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা তো শেখ হাসিনার মতো উন্নয়নের রোল মডেল মানে আপনারও that's the bottom line. Drug campus and drugging is completely prohibited in big universities, even in the United States. যেখানে আমি যে স্টেটে থাকি সেখানে গাঁজা বা উইড, যেটা মারিওয়ানা বলি আমরা, ইটস লিগাল রাইট নাও, সেখানে এটা নিষিদ্ধ, ক্যাম্পাসে ঢুকতে পারবেন না আপনি। যদি পায় সর্বনাশ, মানে ওই অর্থে। এখন তো সিগারেট হিসাবে যতটুকু পারা যায় যদি আপনার পকেটে থাকে, আপনি ক্যাম্পাসে না খান, দ্যাটস ফাইন। ইটস এ ড্রাগ ফ্রি ক্যাম্পাস, মাইন্ড ইট, ড্রাগ ফ্রি স্কুল জোন, ইউ ক্যানট ডু দ্যাট। আর আমাদের দেশে কি অবস্থা চলছে এখন দেখেন, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, তো ইটস এ প্লেস ফর ওরাল সেক্স, ইউ নো হোয়াট আই মিন? দিস ইজ এ ডিসকাস্টিং বিহেভিয়ার। ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, ডু ইট, ইটস ইয়োর লাইফ। বাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আপনি ওরাল সেক্স করবেন, সেক্স ইজ ওয়ান কাইন্ড অফ ফর্ম অফ সেক্স, and you doing it and you are allowed. What the fuck is this? What kind of fucking bullshit is this? It has to be changed and it should change. যারা স্টুডেন্ট বড় বড় কথা বলছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়তে অনৈতিক ব্যবহার বন্ধ করুন। এই যে টিএসসি তে বসবেন, ভালো মানে মানুষের মতো বসবেন, এদিকে হাত ঢুকানি এদিকে হাত ঢুকানি, এগুলো চলবে না। আপনি হাত ঢুকাইতে চান, not a problem, you are welcome, do it, go somewhere else, you know what I mean? Hire a room, go, you know, it's you, up to you. We can't stop you, you know what I mean? Go, I mean, take your girlfriend to your house, I mean, do it in front of your father or mother maybe, you know what I mean? যারা টিএসসির ক্যাম্পাসে বসে এটা করতে পারে, এরা তার মা বাবার সামনে এটা করতে পারে, এটা আমি বিশ্বাস করি। ইটস ওপেন স্পেস এন্ড ইউ আর ডুইং ইট এন্ড এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এভাবে ধরে এভাবে আপনি কিস করতেছেন, তারে ধরতেছেন, fucking bullshit son of bitch. This is not a place for oral sex. Go somewhere else. Disgusting animals comes from animals as well. This is unbelievable. একটা কথা বললে বুঝেছেন, আমি তো মানে আমি যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আমি জিজ্ঞেস করবো, তারা আমাকে আক্রমণ করে করুক, আমি জিজ্ঞেস করবো যে this is not should not be allowed, it should be prohibited because this is inappropriate behavior. This is an educational institution, an institute. You cannot do that. If you want to do that, go to a hotel, your house, somewhere else in a secret location, if you want to do that, right? This is unbelievable. এবং এখানে যাচ্ছে তারা এক একটা বিশ্ববিদ্যালয়, এক একটা কলেজ, এই যে বদরুন্নেসা, তারপরে এই যে কি ওই যে আপনার ওই যে তিতুমির, তারপরে আপনার ওই যে একটা কি হয়েছে, ওই যে একটা আছে না, ওই যে সব ছাত্রলীগের মেয়েরা খালি ঝগড়া করতো এবং সন্ত্রাসীরা থাকতো, একটা আছে না, এই যে কি বলে এটাকে, বদরুন্নেসার পরে একটা আছে না, ও ইডেন, নোংরা ডার্টি গার্বেজ এর বসবাস এখানে। এগুলো পরিবর্তন হওয়া দরকার। একটা সুস্থ পরিবেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবে। আপনি কাউকে পছন্দ করেন, ভালো পছন্দ করেন, নো প্রবলেম, গো সামওয়্যার এলস ওয়্যার নো ওয়ান উড সি ইউ, দ্যাটস ইয়োর প্রাইভেসি and it's a private job, it's not something to do in front of people. Shameless nation, shameless, disgusting animals, right? এবং they are like, এখন যদি কেউ বলে, ওই যে মানুষের মাঝে মাঝে একটা কমেন্ট আছে না, খুব জনপ্রিয় একটা কমেন্ট, যে ভাই আপনাদের হোটেল কর্মী হোটেল থেকে সারাপে এই যে রাস্তাঘাটে এগুলো করতেছে, এই যে এই কমেন্টটা কে বানিয়েছে আমি জানি না, এরা আসলে হোটেল কর্মীর মতোই মানে বিহেভিয়ার এদের। লজ্জা লাগে না একটা মুসলমান ডমিনেন্ট কান্ট্রিতে এমন নোংরামি এবং বেহায়াপনা মানুষের সামনে করতে? আমি বলছি না আপনি করবেন না, করেন, আপনার যদি করতে চান করেন, কিন্তু আপনি ন্যূনতম রাগ ডাক যদি না থাকে, লজ্জাহীন মানুষ, পশুর চেয়ে অদম। এরা আগামীতে রাজনীতি নেতৃত্ব দেবে, এরা আপনার কর্মসংস্থানে যাবে, এরা টিচার হবে, এরা পুলিশের মানে বাহিনীতে যাবে, এরা র্যাবে যাবে, এরা সেনাবাহিনীতে যাবে, জাস্টিস হবে, বিচারপতি হবে। কোন মানে কি ধরনের প্রোডাকশন আপনি পাবেন? আপনি ক্যান ইউ ইমাজিন? এই বেহায়া নির্লজ্জ আপনাকে কি প্রোডাকশন দিবে আপনি বলেন না, যখন তার কর্মক্ষেত্রে সে ঢুকবে?
দ্যাটস দ্য রিয়েলিটি লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলো কথা বলতে চাই না, কেননা আপনারা হয়তো পছন্দ নাও করতে পারেন, অনেকেই বলবেন আমাদেরকে বললো। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এটা একটা টিএসসিটা হচ্ছে বেহায়াদের আশ্রয়, নির্লজ্জদের আস্তানা। এখানে যাওয়াই উচিত না কোনো ভালো মানুষ। একটা দেশের কত পরিবার নিয়ে মানুষ চাচ্ছে, আপনি হাত ঢুকাই এদিকে বসে থাকলেন, এদিকে ঢুকাই থাকলেন, এভাবে রেখে থাকলেন, আপনি এভাবে ওরাল সেক্স করতেছেন। ওরাল sex is a sex, it's one form of sex. You cannot do that everywhere in this on this planet. If you want to do that, you need to look for a secret location, and you are doing in front of people. ওয়ে লিখে মাসুম, ওরা লিখে আমি জানি না, বাট ইট ইজ ডিসকাস্টিং ম্যান। দিস ইজ নট এ বিশ্বাস করে এটা সুস্থ সমাজের কোনো প্রতিচ্ছবি নয়। 5% স্টুডেন্ট এমন, ইয়েস 5% নয়, মাঝে মাঝে আমি মনে করি আরো বেশি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমি যা দেখলাম, আপনি করবেন, আপনি হাত ঢুকানোর জন্য বিশ্ববিদ্যালয়ে গেছেন, ইউ সান অফ বিচ, হাত ঢুকানোর জন্য গেছেন, ইউ বিচ, you wanna do that, go somewhere else. That's not the place to demonstrate your sexual behavior or activities or characteristics. Do somewhere else. Beach, go somewhere else. এই নির্লজ্জ বেহায়া জাতিকে দিয়ে, ভবিষ্যৎকে দিয়ে আপনি কি পাবেন আমি জানি না। তবে এর ভিতরেও ভালো একটা প্রজন্ম হয়তোবা গড়ে উঠছে আমাদের সবার প্রচেষ্টার ফলে, আমাদের এই নার্সারিং আপনার এই নার্চারিং এর ফলে। ইনশাল্লাহ ভালো থাকবেন। এবং আরও একটা বক্তব্য দিয়ে যাই, সেটা হলো যে নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট ইলিগাল ওয়ার্কিং এভরি টাইম। হ্যাঁ, আমি শুনেছি তাদেরকে অনেক জায়গাতে পাওয়া যায়। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস প্লেস অ্যাবাউট। সো নরেন্দ্র মোদী গেছিলেন যুক্তরাষ্ট্রে, উনি নাকি সফল হয়েছেন। উনি 2 দিন পরে আবার ভারতীয় অবৈধ ইমিগ্রান্টদেরকে শেকল পরিহিত অবস্থায় আবার ভারতে পাঠিয়েছে তারা, এবং তার কথা শুনে নেই, অর্থাৎ কমপ্লিটলি ফেইল্ড। আমি বলছিলাম না, মনে আছে আপনাদেরকে, যে ফেইল্ড একটা ট্রিপ দিয়েছেন নরেন্দ্র মোদী। আমি কিন্তু বলছিলাম ডিজাস্টার ইজ ফেইলিয়ার, অ্যান্ড ইট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। ইফ ওয়াজন্ট লাইক দ্যাট, দেন অ্যাটলিস্ট ন্যূনতম রেসপেক্ট তারা দেখাতো, তাও দেখায়নি তারা বলতো ভারতীয়দের বলছি আপনারা নিয়ে যান আপনাদের মানুষ। নো, তারা আবারও বেঁধে পাঠিয়েছে, ভারতে রিপোর্ট করেছে এদেরকে। একটা জিনিস বলি, এটা অফকোর্স অমানবিক, আমি এটা সমর্থন করি না, এরাও আমাদের মতো মানুষ ভারতের যারা আছেন। বাট আপনাদের ফেইলিয়ার, আপনার অতিরঞ্জিত বাংলাদেশ বিরোধী প্রচারণার ফল কিন্তু এগুলা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাবেন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার 13 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, কিন্তু হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযজ্ঞ সংগঠিত করে। স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে। এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে। সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা, গুম, খুন, ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের
নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা সবাই জানেন, গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অনন্য সুযোগ। হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন। ইউনূস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর। সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন। সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে সংস্কার করতে পারেন, যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল। বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন। তবে ইউনূসকে দ্রুত কাজ করতে হবে, কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয়। বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনূস কিভাবে কি করতে পারে, সবাই কমেন্ট করে জানান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। শরীফুদ্দীন জুয়েল এমনটা মন্তব্য করছেন। তিনি যুবদলের সভায় উপস্থিত এনারা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলছেন, পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর। তাই সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার 5 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, 1.5 যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে। এর জন্য জীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী। এবারের গণ অভ্যুত্থানেও আমাদের 4.5 শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের দল, জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ দল। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল। শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এদেশে মুনাফিকদের আর স্থান হবে না, এমনটাই তিনি বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপিকে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা